চিংস চিংস বানাবো চিংস पार्टी होगा पार्टी ভাট যে বলে না লোভে পাপ পাপে মৃত্যু, আমার হচ্ছে এখন সেই অবস্থা, নড়তে পারছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন প্রায় 11টা, পৌনে 11টা বাজে। উঠেছি আজকে 10টার সময়, কারণ আজকে এই যে অভিবাবু অফিস ছুটি নিয়েছে। কি মজা। ব্যাপারটা হচ্ছে কালকে এত বৃষ্টি হয়েছে, লাস্ট বুধবার আর বৃহস্পতিবারে। ও পরপর মানে সকালে যখন গেছে তখনও বৃষ্টিতে ভিজে গেছে, রেনকোট পরলেও ঘামে তো ভেতরটা পুরো ভিজে যায়। বাড়ি ফেরবার সময় বৃষ্টি পেয়েছে, তো দুদিন কন্টিনিউয়াসলি এরকমভাবে যাওয়ার পর ও বলছে আমার আজকে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, আমি আজকে আর নড়ার ক্ষমতা নেই। আর ব্যাপারটা হচ্ছে কালকে এত বৃষ্টি হওয়ার পর ভেবেছিলাম, মানে নিউজে যা দেখিয়েছে ওয়েদার রিপোর্ট, যে রবিবার অবধি এরকম বৃষ্টি চলবে, রবিবার বিকেল থেকে বৃষ্টি কমবে। তো ও বলছে আগামীকালও যদি এরকম বৃষ্টি হয়, মানে কালকে রাত্রিবেলা তো ট্রিমেন্ডাস ভিজে ফিরেছে, যদি এরকম বৃষ্টি হয় মানে আজকে আর কি, তো আমি আর যেতে পারবো না। তো সেই ভেবেও ভেবেছিল যে আজকে ছুটি নিয়ে নেবে, তো সেই রকমই প্ল্যান ওয়াইজও ছুটি অ্যাপ্লাই করেছে। কিন্তু আজকে মানে কি বলবো, ফর্চুনেটলি ঘুম থেকে উঠে দেখছি সকালবেলায় পুরো একদম রোদ ঝলমলে আকাশ, মানে ভাবা যাচ্ছে না। মানে ঘুম থেকে উঠেই দেখছি এইরকম, ও উঠে বলছে এ কি রে, রোদ উঠে গেছে তো আজকে। মানে দেখেই যেন মনটা ভালো হয়ে গেল। তো যাই হোক, আজকে তো আর অফিস গেল না, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে, বলছে দুদিন ধরে এত ভিজেছে না। তো যাই হোক, চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করব। মা ওদিকে নিচে রুটি বানাচ্ছে, রুটি খেয়ে তারপর একটুখানি ফ্ল্যাটে যাব, কারণ হচ্ছে ফ্ল্যাটের প্রোগ্রেস কতটা হলো সেটা দেখে আমাদেরকে ছবি তুলে আর কি আমাদের ইন্টিরিয়ার কোম্পানিতে পাঠাতে হবে, ওরা ভিজিটে আসবে। তো ওরা বলেছে ফুললি ক্লিনড হলে, মানে ঢালাই হয়ে গেছে, সেই কাঠফাটগুলো সরিয়ে ফুললি একদম ক্লিনড হলে সেই ছবিটা ওদেরকে পাঠালে ওরা এখানে ভিজিটে আসবে, কাজ শুরু করার যে ফার্স্ট প্রসেসটা সেটা ওরা স্টার্ট করবে। মানে এরপর তো গাঁথনি হবে, তো ওয়াল গাঁথনির আগে আমরা বলেছি যে পরে যাতে আমাদের সিভিল ওয়ার্ক করতে না হয়, তো আগেই যাতে উনি এসে ভিজিট করে সব কিছু মেজারমেন্ট করে বলে দিয়ে যায় কোথায় কি কোনটা গাঁথনি হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো তাড়াতাড়ি খেয়ে এখন বেরোতে হবে। তো যাই, চলো আজকের দিনটা শুরু করি। আরেকজন দেখো এখনো ঘুম থেকেই ওঠেনি, কি অবস্থা। ঘুম থেকে উঠে এই যে পাশে ফোন নিয়ে এতক্ষণ ঘাটাঘাটি চললো, এখন ওর দাঁতটা পর্যন্ত ব্রাশ করেনি। এই ওঠ, দেখেছ কি রে, আমি বিছানা গোছাবো, ওঠ ওঠ। কি রে, এই উঠ না, উঠবি না? হ্যাঁ, দেখো আজকের ওয়েদার খালি উফ, পুরো শরতের আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ। দুর্গাপুজো এসে গেছে বলো, আর বেশি দিন বাকি নেই। দারুণ ওয়েদার। এই রোদ ছিল, আবার এই দেখো কালো মেঘে পুরো দক্ষিণ দিকে একদম ভর্তি হয়ে গেছে নামলো বলে। দুর্গাপুজো এসে গেছে, এখন কি আর বৃষ্টি ভালো লাগে বলো? তার মধ্যে দেখো আমাদের ছাদ ভর্তি জামা কাপড় দেওয়া রয়েছে। মেঘ দেখে আমি দৌড়ে দৌড়ে ছাদে এলাম, তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিই, এই বৃষ্টি নামলে আর থামার নয়। উত্তর দিকের আকাশ দেখো পুরো একদম ক্লিয়ার, উত্তর দিক পূর্ব দিক যত মেঘ, ওই দক্ষিণ দিকে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে ধোয়া ওঠা গরম রুটি সঙ্গে দুধ চা। উফ, অ্যাসিডিটি যা হবে না। ফোন এলো যে এই ঘরের, এই যে নিচের ঘরের এই যে ডাইকিনের এসি, ওটা ফ্রি সার্ভিস তো আমরা বছরে না, মানে প্রথম বছর দুটো পাবো, তো সেটা এখন সার্ভিস করতে আসছে। মানে কালকে আমাকে ফোন করে জানিয়েছিল, তাও আমি একবার আজকে ফোন করে কনফার্ম হয়ে নিলাম যে ওরা আসছে কিনা। তো বললে এক্ষুনি আসছি, তো আমিও লাইভ লোকেশনটা শেয়ার করে দিলাম। তো এটা এখন এই যে ফ্রি সার্ভিস, আই থিঙ্ক এখন মনে হয় ড্রাই যে ক্লিনটা হয় সেটাই করবে এখন। তো এখন খাট থেকে এইসব ম্যাট্রেস গুটিয়ে দিতে হবে, কারণ ম্যাট্রেসের ওপর দাঁড়িয়ে করা যাবে না। এই যে খাট পুরো খালি করে দিয়েছি, ও পাশে সব বালিশ টালিশ রাখা, এ পাশে এই যে ম্যাট্রেস দাঁড় করিয়ে দিয়েছি। সুন্দর এসিটা সার্ভিস হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট সার্ভিস, তো ওই জন্য ড্রাই সার্ভিস হচ্ছে। এসি সার্ভিস হয়ে গেছে, সেসব করিয়ে তারপরে এলাম একটু ফ্ল্যাটে, কারণ আমাদের ওই যে বললাম না ছবি তুলে ইন্টিরিয়ার কোম্পানিতে পাঠাতে হবে। তো মোটামুটি আমাদের ঢালাইয়ের পর সব কাঠপাটও খোলা হয়ে গেছে, এই যে পেছনে ইটও তোলা হয়ে গেছে, এই সব এখন গাঁথনির জন্য ইট তুলছে আর কি। তো গাঁথনি হবে, তো তার আগে ওই বললাম যে ইন্টিরিয়ার কোম্পানির লোক এসে আর কি সব দেখে দেবে যে মেজারমেন্টগুলো কোথায় কি ঘরের কি মাপ হবে না হবে, যেটাই যেমন বললাম আর কি, যে সিভিল ওয়ার্কটা পরে যাতে না করতে হয় সেজন্য সময় থাকতে থাকতে মানে কাজ হওয়ার আগেই আর কি করিয়ে নিতে চাইছি, সেরকম মেজারমেন্ট করে যে আমাদের যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী করিয়ে নিতে চাইছি। তো এই হচ্ছে ব্যাপার, ছবি তোলা হয়ে গেছে, তো এবার পাঠিয়েও দেওয়া হয়ে গেছে, এবার আর কি বাড়ি যাব। 3টে বাজে, এই জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম, ওখান থেকে বাড়ি এসেছি 1:30টায়। তারপরে প্রায় 1-1.5 ঘন্টা ধরে এদিকে আমাদের ডিজাইনার ম্যাডাম, এদিকে আমাদের বিল্ডার,
দুজনের সাথে মানে কি বলে কথা বলতে বলতে ফেড আপ হয়ে গেছি। মানে আমাদের যিনি ডিজাইনার ম্যাডাম ওনার একটা ডকুমেন্ট চাই যেটা বিল্ডার বুঝতে পারছে না, ম্যাডাম যে টার্মটা ইউজ করছে সেটা বিল্ডার বুঝতে পারছে না, এবার একটা মিসকমিউনিকেশন তৈরি হচ্ছে। মানে এটা সলভ করতে করতে 1-1.5 ঘন্টা কেটে গেল। ওরে বাপ রে বাপ, লাস্টে মানে এমন অবস্থা হয়েছিল আমরা ডিসাইড করে ফেলেছিলাম দূর ব্যাং, এত মিসকমিউনিকেশন হচ্ছে যখন, তাহলে আর আমরা এই কোম্পানির সাথে কাজই করবো না, যেটা অ্যাডভান্স করে এসেছিলাম ওটা রিফান্ড নিয়ে নেবো। কিন্তু তারপরে ফাইনালি বিল্ডার বুঝতে পেরেছে, কারণ বিল্ডারকে আমরা একটা এক্সাম্পল পাঠিয়েছিলাম যে এইরকম ডকুমেন্টটা চাই, তো বিল্ডার বুঝতে পেরে তখন বললো আচ্ছা এটাকে আবার বিল্ডার অন্য টার্ম জানে, তো সেটা দেওয়াতে তো ম্যাডাম বললেন যে লেটার চেক, তো সে আমাদের সাথে পরে কানেক্ট করছে। তো এই আপাতত আমাদের ইনফরমেশান আমরা পেয়েছি ম্যাডামের থেকে, এখন দেখা যাক পরে কি হয়। তো যাই হোক আমি স্নান করে এলাম, এবার পুজো করবো। লাঞ্চে আজ খাচ্ছি শুধু ভাত আর একটা নিরামিষ তরকারি। লাঞ্চটা হালকাই করছি, তার কারণ হচ্ছে রাতে একটা জিনিস বানানোর প্ল্যান আছে, তো সেটা একটু হেভি হতে পারে, তো সেই জন্য দুপুরটা হালকা ফুলকা খাবারই খাচ্ছি। বাজে এখন সন্ধ্যে 6:20, আমি রেডি হয়ে যাচ্ছি গিটার ক্লাসে, এই যে নিয়ে নিয়েছি সব সরঞ্জাম। আগে শুক্রবার তো যাওয়া হয়নি, পার্লারে গিয়ে লেট হয়ে গেছিলো, তো সেটা আমি কিন্তু এই বুধবারে গিয়ে ক্লাসটা কমপ্লিট করে এসেছি। তো আজকে শুক্রবার, আবার ন্যাচারালি আজকে আমার যেটা নর্মাল ক্লাস সেটার জন্যই এখন যাচ্ছি। ওদিকে বলছে যেতে হবে না, আজকে আমি বাড়িতে আছি, যে না কিছু করার নেই, যখন এটা শিখছি একটু মন দিয়েই শিখি, কারণ আমার অনেক সময় হয় যে শুক্রবার করে এদিক ওদিক করে আমার যাওয়া হয় না, তো সেটা আমাকে অন্য দিন গিয়ে করতে হয়। তাহলে না ঠিক আছে শুক্রবারটা শুক্রবারই করে আসি, তাহলে অন্য দিন যাওয়ার জন্য মাথায় হেডেক থাকবে না। ক্লাস কমপ্লিট, তো এবার বাড়ি যাচ্ছি। মাকে বললাম চাটা বসাও, চা খাবো এসে। ওদিকে অভিও ফোন করছে কখন আসবি কখন আসবি, 7:30 বেজে গেছে। বাড়ি এসে এই যে গরম গরম চা, একেবারে আদা দেওয়া লিকার চা, আর সাথে এই যে 1 কৌটো বিস্কুট নিয়ে বসেছি। রাত্রি 9টা এখন, আগে গিয়ে একটু জলটা নিয়ে আসি, তারপরে এসে একটা দারুণ জিনিস বানাবো আজকে, দুজনেরই ফেভারিট। হ্যাঁ কি হলো? চিংস চিংস বানাবো, চিংস। জল নিয়ে এসে বাড়ি ফিরে সমস্ত ভেজিটেবলস কাট করলাম, সব সরু সরু করে কাট করেছি, আজকে চেষ্টা করেছি একটু প্রফেশনাল কাট করার। পেঁয়াজটাও একদম সরু সরু করে স্লাইস করেছি। এইটা কিটা? এই যে আজকে আমাদের যেটা মেন চাউমিন হবে আজকে। এইটা উল্টো ধরেছি। যেটা মশলা সেটা হচ্ছে চিংস সিক্রেটের এই নুডলস মশলাটা দিয়ে হবে, পুরো স্পাইসি। চিংসের তুই মনে হচ্ছে প্রেমে পড়ে গেছিস নাকি? স্পাইসি হবে আশা করছি। এত চিংস করছিস, স্পাইসি হবে আশা করছি। চিনে যাবি নাকি? চায় না না, আমার ভারতবর্ষ মহান। আজকে আলু দিচ্ছি না, আমরা যেটা আলু আর পেঁয়াজ দিয়ে খাই সেটা দিচ্ছি না, বাট আজকে এইসব ভেজিটেবলস দিয়ে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে হবে। আর আরেকটা জিনিসও কিন্তু এসেছে, এই জাস্ট জোম্যাটো থেকে দিয়ে গেল, সেটা এক্ষুনি বলছি না, ওটা খাওয়ার সময় বলবো। आइए मैडम जी। Here is our egg hakka noodles with Ching's secret noodles masala. ও আমার দেখেই লোভ লেগে যাচ্ছে, তোমাদের কার কার লোভ লাগছে বলো? এইদিকে দেখা, এইদিকে কিছু একটা দোকান খোলে এবার। হ্যাঁ তাই ভাবছি। জোম্যাটো থেকে এই যে আমরা পেপার চিকেন আনিয়েছি এটা, তার এইদিকে আমাদের নুডলস রেডি, ফ্রাইডে নাইট উইথ এগ হাক্কা নুডলস উইথ পেপার চিকেন। ও জমে যাবে বল, আজকে পার্টি হোগা, পার্টি ফাটাফাটি। ওহো খেয়ে বল এবার কেমন লাগছে, তাড়াতাড়ি খা, খেয়ে বল কেমন হয়েছে। এ বাবা আবার পুরো কিনে নিয়েছিস মনে হচ্ছে। এটার মধ্যে মোটামুটি 2-3 প্লেট রয়েছে, তো পার প্লেট কিন্তু 100 টাকা করে, ঠিক আছে? আমি কেন দেবো, আমি তো বানিয়ে দিলাম, তুই দে, খাচ্ছিস দে, পয়সা দে, আমি কিনে আনিনি, দে তুই দে। লোভে পড়ে খেয়ে তো নিলাম, বাপরে বাপ, এখন আমি এত হাইডাই করছে, পেট পুরো ফুল হয়ে গেছে, জল খাওয়ার অব্দি জায়গা নেই, এত খাওয়া খেয়েছি আর লোভ সামলাতে পারিনি। ওই যে বলে না লোভে পাপ পাপে মৃত্যু, আমার হচ্ছে এখন সেই অবস্থা, নড়তে পারছি না। এত রাতে গিয়ে আবার এই জন্যই আমাকে এনে দিল এই ছোটুস একটা কোল্ড ড্রিঙ্কস, যেটা খেয়ে এখন হজম করতে হবে। আজকের ফ্রাইডে নাইট পুরো জমে গেছে, হ্যাঁ দারুণ পার্টি হয়েছে আমাদের, তাই না বল? দারুণ পার্টিটা কেমন হলো? কোল্ড ড্রিঙ্কস, চিকেন, এগ, নুডলস, ও দারুণ, খুব ভালো হয়েছে।
ফ্রাইডে নাইটটা আমাদের জমে গেছে, তোমাদের কীরকম হচ্ছে আমাকে একটু জানিও। আর আজকে থেকে তো উইকেন্ড স্টার্ট, আজকে রাত্রি থেকে, কালকে আর পরশু উইকেন্ড। বাট আমাদের উইকেন্ড বলে এখন আর কিছু হয় না সেরকম স্পেশাল, এখন আমাদের ছুটতে ছুটতেই জীবন যাচ্ছে। একবার বিল্ডার, একবার ইন্টেরিয়ারের ডিজাইনার ম্যাডাম। যাই হোক, লোনের পার্টটা আপাততর জন্য মিটেছে, বাট এখন বিল্ডারের সাথে ইন্টেরিয়ার কোম্পানির এই কোলাবোরেশনটা মানে এই অ্যাডজাস্ট করে কাজ করাটা, এটার যেখানে একটা বিশাল টাফেস্ট জব। তো যাই হোক, তো আজকের খাওয়া দাওয়াটা ভালো হয়েছে, রাতে ঘুমটাও ভালো হবে, মানে বেশি এনার্জি পেয়ে গেছি আমি এখন। কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম করে ফেলেছি তো মনে হচ্ছে আবার আরেক দফা খেতে পারবো। খাবি নাকি আরেক দফা? না থাক, কালকের জন্য তোলা থাক। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, Then please do like, share and subscribe to our YouTube channel, that is the life of Shani. সামনের ব্লগগুলো কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, ইন্টেরিয়ারের কাজ শুরু হবে, বুঝতেই পারছো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।